আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। এইমাত্র ঘুমে থেকে উঠেছি। বিছানাপাটিগুলি গুছিয়ে নিচ্ছি, রান্না বসাবো। কিচ্ছু ভালো লাগছে না, ঈদ যাওয়ার পর থেকে কোনো কিছু ভালো লাগছে না। প্রত্যেকটা ঘর গুছিয়ে নিয়েছি। এখানে বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছি। বাবু ঘুমাচ্ছে। চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করে দেখাবো। আমার ছোট্ট গাছে ফল ধরেছে। দেখেন কি সুন্দর ফল ধরেছে। এই যে দেখেন, এই যে করল্লা ধরেছে। এই যে একটা দেখা যাচ্ছে করল্লা, ওই যে আরেকটা করল্লা ধরেছে। দেখেন কি ছোট গাছে কি সুন্দর, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলেন। যে গাছে ফল ধরেছে। বসিয়ে দিয়েছিলাম চুলাতে, ভাজি হচ্ছে। ঢেঁড়স ভাজি করছি। ঢেঁড়স ভাজি খেতে কার কার ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এই ঢেঁড়স ভাজি দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারি। আর রান্না করব পোয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি। এই গরমের দিনে, এখন তো ভালোই গরম পড়ে, আপনারা ঢেঁড়স ভাজি দিয়ে এবং টমেটো টক রান্না করে ভাত খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন বাজারে ছোট ছোট আম বের হয়েছে, ভালো আমের টক রান্না করে খাবেন। আর কি রান্না করব দেখেন, করল্লা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছ কেটে এখানে ম্যারিনেট করে রেখেছি। আর করল্লাগুলো আমি ধুয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। আর রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে পোয়া মাছ। আপনারা দেখতে থাকেন, আমার পাশে থাকেন, অবশ্যই দেখাবো। পানি দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব মাছগুলো। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুনের পেস্ট দিব, আদা রসুনের পেস্ট দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব মাছগুলোকে। শিং মাছগুলোকে ভালো মতো কষিয়ে, এভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন। করলা দিয়ে আলু দিয়ে খেতে খুব টেস্টি হয়। আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্টি হচ্ছে। আল্লাহ, এভাবেই কষতে থাক মাছগুলো। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি।
আলুগুলো কষাবো। এখন মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আলুগুলো ভালো মতো কষে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি করলাগুলো দিব ঝোল দেওয়ার সময়। এইভাবে রান্না করলে করলার তরকারি তিতা হয় না। আপনারা এইভাবে রান্না করে খাবেন, একদম তিতা হবে না। আলুগুলো সিদ্ধ হতে থাক। এদিকে দেখেন কি সুন্দর ভাজি হয়ে গেছে, ঢেঁড়স ভাজি। এভাবে ঢেঁড়স ভাজি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি শিং মাছের ভিতরে আলু আর করলাগুলো দিয়ে দিব। আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এখন আলুগুলো মাছের সাথে কষিয়ে নিচ্ছি। এখন ঝোল দিয়ে দিব। আমি ভালো মতো ঝোল দিয়ে আলু আর শিং মাছগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করলা দিয়ে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। আর এই গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই গরম ভাতের সাথে এই শিং মাছের ঝোল রান্না করে খাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা হওয়ার জন্য। আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক। আগামীতে আবার নতুন করে ভিডিও দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।